হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে প্রজ্ঞা প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া একটি পৌরাণিক ফিকশন কাহিনী কৃষ্ণ সঙ্গিনী রুক্মিণীর নন স্পয়লার পাঠ্য প্রতিক্রিয়া নিয়ে হাজির হয়েছি। কাহিনীটি লিখেছেন সুলেখিকা সুচেতনা সেনকুমার। ওনার লেখা আমার পড়া এটিই প্রথম বই। এর আগে ওনার লেখা নমঃশিবায় নামে একটি নন ফিকশন সৌবল শকুনি নামের বইগুলি বিখ্যাত হয়েছিল, কিন্তু আমার সেই বইগুলো এখনো পড়া হয়নি। তবে এখন মনে হচ্ছে যে না পড়ে মনে হয় ভুলই করেছি। কেন এই কথা বলছি তার উত্তর এই কৃষ্ণ সঙ্গিনী রুক্মিণীর বইটির আলোচনা সাপেক্ষে বলছি। প্রথমে এই বইটির বিষয়বস্তু নিয়ে একটু ছোট্ট করে বলে নেওয়া দরকার, যেটা লেখিকা নিজেই জানিয়েছেন। কৃষ্ণের সঙ্গিনী রূপে বেশিরভাগ সময় নাম উচ্চারিত হয় রাধা, কিন্তু রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন শুধুমাত্র কৈশোর বয়স পর্যন্ত। শ্রীকৃষ্ণের মথুরায় আসার পর রাধার কিন্তু সেরকম কোনো কার্যকরী প্রেজেন্ট আমরা পাইনি। তারপরে শ্রীকৃষ্ণের সাথে বিয়ে হয়েছিল বিদর্ভের রাজকন্যা রুক্মিণীর। শ্রীকৃষ্ণ যখন ভারতের রাজনৈতিক মানচিত্র প্রায় একা হাতেই বদলে দিয়েছিলেন, তখন কিন্তু তার শুধু সঙ্গিনী রূপেই নয়, একজন কর্মসঙ্গিনী রূপেও তার পাশে ছিলেন রুক্মিণী। সামান্য রাজকন্যা হয়ে মগধরাজ জরাসন্ধের দাক্ষিণাত্য অভিযান প্রতিহত করার পরিকল্পনা যিনি করেছিলেন, সেই রুক্মিণী কি আদৌ সামান্য? শ্রীকৃষ্ণের প্রথমা স্ত্রী রুক্মিণীর জীবনের জানা অজানা কাহিনী কল্পনার আশ্রয়ে লেখা হয়েছে এই বইতে। এবার চলে আসি বইটির পজিটিভ পয়েন্টগুলোর দিকে। কিছু কিছু কাহিনী পড়ে শেষ হওয়ার পরেও মনে যে তার ছাপ রেখে যায় এবং সেই ভাবনাতে খানিক বিভোর থাকা যায়, এরকমই একটি কাহিনী এই কৃষ্ণ সঙ্গিনী রুক্মিণী। আর এটাই হচ্ছে এর প্রথম পজিটিভ পয়েন্ট। শ্রীকৃষ্ণের প্রথমা স্ত্রীর শ্রীকৃষ্ণের জীবনে কতটা অবদান ছিল এই কাহিনী সেটাই তুলে ধরেছে। আর সেটা পড়তে গিয়ে স্বচ্ছন্দে হারিয়ে যাওয়া যায় ভারতবর্ষের অতীত ইতিহাসে। পড়তে গিয়ে কোথাও মনে হয় না যে আমরা কোনো কল্প পৌরাণিক কাহিনী পড়ছি। মনে হয় যেন এক অজানা অতীত আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তার জন্য লেখিকাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তার অসামান্য লেখনীর জোরে এই পাঠ হয়েছে অত্যন্ত সুখপাঠ্য। দ্বিতীয় পজিটিভ পয়েন্ট হল রুক্মিণীর চরিত্র গঠন। কাহিনীর শুরু হয়েছে শ্রীকৃষ্ণের রুক্মিণীর স্বয়ংবর সভায় আসা থেকে এবং শেষ হয়েছে মহাভারতের যুদ্ধের আগের সময় পর্যন্ত। অবশ্য যদুবংশ ধ্বংসের বিষয়টিকেও এখানে সুনিপুণভাবে ছুঁয়ে দেখা হয়েছে। কিন্তু আমার এখানে যেটা ভালো লেগেছে সেটা হলো, প্রথমে কম বয়সে রুক্মিণীর ভেতরের কৈশোরের যেমন চাঞ্চল্য দেখানো হয়েছে, তারপরে সেটা সময়ের সাথে সাথে ধীরে কতটা পরিণত হচ্ছে সেটাও খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। একজন সাধারণ রাজকন্যা মানবী থেকে মহাদেবীতে উত্তরণের পথ যে সোজা নয়, সেটাও এখানে খুব সুনিপুণভাবেই তুলে ধরা হয়েছে। এবার চলে আসি নেক্সট পজিটিভ পয়েন্টে। সেটা হলো শ্রীকৃষ্ণ আর রুক্মিণীর সম্পর্কের গঠনগত বিশ্লেষণ। ভগবান শ্রীকৃষ্ণকে তো সকলেই পেতে চায়, কিন্তু শ্রীকৃষ্ণ কি চেয়েছিলেন আর কাকে চেয়েছিলেন, এই বিষয়টিকে কিন্তু বারবার আমাদের সামনে তুলে ধরা হয়েছে রুক্মিণীর ভাবনার মাধ্যমে। সেই কারণে কখনো সে শ্রীকৃষ্ণের ব্যবহারে তার প্রতি বিগলিত হয়ে গিয়েছে, আবার কখনো মনে হয়েছে এই মানুষ অথবা ভগবান যেই হন না কেন, তাকে সে একদমই চেনে না। সে কি আদৌ শ্রীকৃষ্ণকে ডিজার্ভ করে? আবার যখনই শ্রীকৃষ্ণের দরকার পড়েছে, তখনই সে আবার সবকিছু ভুলে তার পাশেই দাঁড়িয়েছে। শ্রীকৃষ্ণ যখন আরো অন্যান্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তখন রুক্মিণী ঈর্ষাকাতরও হয়েছে। আবার কখনো শ্রীকৃষ্ণের ভগবান রূপের পাশে পাশে সেও হয়ে উঠেছে মহাদেবী। সেই কারণেই এই কাহিনী কখনো কখনো হয়ে উঠেছে এক অপরূপ প্রেম কাহিনী, আবার কখনো হয়ে উঠেছে কর্তব্যপরায়ণতার পরাকাষ্ঠা। এবার চলে আসি নেক্সট পজিটিভ পয়েন্টে। সেটা হলো ভাষার প্রয়োগ। আমি এর আগে পৌরাণিক ফিকশন মেনলি পড়েছিলাম ইংরেজিতেই, বাংলাতে খুব বেশি পড়িনি। বলা যেতে পারে এটি আমার দ্বিতীয় পড়া। তাই এই কাহিনীতে যে সমস্ত ভাষা ইউজ করা হয়েছে, সেই সমস্ত ভাষার সাথে আমি খুব বেশি পরিচিত ছিলাম না বলেই আমি এটা বলতে চাইছি যে এখানে বেশ কিছু শব্দ এমন রয়েছে যেগুলো বাংলার শব্দের বিষয়ে নলেজ না থাকলে বুঝতে একটু সমস্যা হতে পারে। এবার আমার সেই শব্দগুলোর মানে জানা আছে, কিন্তু তাদের প্রয়োগ যে এইভাবে হতে পারে সেটা আমার জানা ছিল না। তাই এই ধরনের ভাষা পড়তে আমার বেশ একটা আলাদা অনুভূতি ফিল হয়েছে, এবং এই কাহিনী পড়তে পড়তে একটা শান্ত শীতল অনুভূতি ফিল হয়েছে। সেই কারণেই এই ধরনের ভাষার প্রয়োগ আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। এরপরে চলে আসি নেক্সট পজিটিভ পয়েন্টে। তৎকালীন সামাজিক নিয়মনীতিগুলির প্রভাব কিরকম ছিল সেটাও কিন্তু আমরা জানতে পারি।
একজন মেয়ের পক্ষে সেই সময় কোনটা শোভন বা কোনটা অশোভন, একজন মেয়ের নেওয়া যে কোনো পদক্ষেপ একটা সমাজ কি নজরে দেখত সেই সময়, এই সবই এখানে খুব স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাই এটা আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। এবার চলে আসি নেক্সট পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে বিভিন্ন চরিত্রগুলির বিকাশ। শুধু শ্রীকৃষ্ণ আর রুক্মিণী নয়, এই কাহিনীতে তাদের ঘিরে যে সমস্ত অন্যান্য চরিত্ররা আবর্তিত হয়েছে তাদের চরিত্রগুলির বিকাশও খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তাই সব মিলিয়ে এই কাহিনী আমার কাছে হয়ে উঠেছে স্বয়ংসম্পূর্ণ। এবার নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট, সেটা হলো ভগবানকে দেখানোর দৃষ্টিভঙ্গি। একজন মানুষ যে নিজের কর্মক্ষমতার গুণে ভগবানের পদ লাভ করতে পারে সেটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মহাভারত বা রামায়ণে বর্ণিত বিভিন্ন চরিত্রগুলোকে অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে, ফলে এরকম দৃষ্টিভঙ্গি পড়ে আমার খুবই ভালো লেগেছে। এই ছিল কাহিনী সম্পর্কিত পজিটিভ পয়েন্ট। এবার চলে আসছি বইটির প্রচ্ছদের দিকে। প্রচ্ছদটি দেখলে মনের মধ্যে চলে আসে এক শান্ত শীতল অনুভূতি। শুধু বইটির প্রচ্ছদের দিকে তাকিয়েই আমি কিছু মুহূর্ত কাটিয়েছিলাম পড়ার আগে। চোখে যেন এক অপূর্ব মাধুর্য যোগায় এই প্রচ্ছদটি। এই প্রচ্ছদ ভাবনার জন্য অংশুমান চক্রবর্তী মহাশয়কে এবং এই অপূর্ব ভাবনাকে এত সুন্দর করে বাস্তবায়ন করে তোলার জন্য সৌজন্য চক্রবর্তী মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এবারে বইটির প্রোডাকশন কোয়ালিটির বিষয়ে একটু বলা যাক। বইটি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এবং সেই বাইন্ডিং কোয়ালিটিও খুবই ভালো। তার সাথে পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটিও একদম টপ নচ হয়েছে। এছাড়া যে সাইজের ফন্ট ইউজ করা হয়েছে সেটা পড়তে কারো কোনো অসুবিধা হবে না বলেই আমার মনে হয়। আমার পার্সোনালি কোনো রকম কোনো সমস্যা হয়নি পড়তে। বইটির যিনি প্রুফ রিডিং করেছেন অর্থাৎ পি চক্রবর্তী, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই বইয়ের মধ্যে সেরকম কোনো বানান ভুল আমি অন্তত লক্ষ্য করিনি। খালি দুই একটা জায়গাতেই সন্দেহ রয়েছে, সেটা হলো ধৃতরাষ্ট্রকে এখানে ধার্তরাষ্ট্র বলা হয়েছে এবং সেটা সব জায়গাতেই। এবার সেটা কি মিস্টেক নাকি আসলে ধার্তরাষ্ট্র কথাটা ইউজ করা হতো সেটা আমার জানা নেই। যদি আমার এই ভিডিওটি আপনার কাছে এসে পৌঁছায় তাহলে সুচেতনা ম্যাডামকে আমার অনুরোধ রইল এই প্রশ্নের উত্তর দেওয়ার। এছাড়া অলঙ্করণ যৎসামান্যই রয়েছে, তবে যা রয়েছে সেটা আমার খুব একটা খারাপ লাগেনি। এবার যদি একটু নেগেটিভ পয়েন্টের কথা বলি তাহলে এটাই বলবো যে এই কাহিনী নিয়ে আমার সেরকম কোনো কিছু নেগেটিভ পয়েন্ট লাগেনি। তবে একটা কথা বলার, সেটা হলো হয়তো এই কাহিনীর ভাষা অর্থাৎ বেশ কিছু গুঁড়ো শব্দের প্রয়োগের কারণে কিছু মানুষের পড়তে সমস্যা হতে পারে যারা বাংলার সমস্ত সমার্থক শব্দের বিষয়ে পরিচিত নন। ফলে কিছু ক্ষেত্রে এই কাহিনী পড়তে গেলে তাদেরই সমস্যা হবে যারা সব বাংলা শব্দ চেনেন না। তবে এখানে এটাই বলার, সেই সমস্ত শব্দ ইউজ না করে সাধারণ চলিত ভাষায় লিখলে হয়তো এই কাহিনীর মাধুর্যকে পাওয়া যেত না। তাই সেই অর্থে এটাকে নেগেটিভ পয়েন্ট বলা যেতে পারে না। পরিশেষে এটাই বলার যে কৃষ্ণসঙ্গিনী রুক্মিণী উপন্যাসটি বাংলা সাহিত্যে পড়া এই বছরের আমার ওয়ান অব দি বেস্ট পৌরাণিক ফিকশন কাহিনীর মধ্যে স্থান নিয়ে নিয়েছে। এই কাহিনী কিন্তু এক মুহূর্তের জন্য কোথাও কোনো মন্থর হয়নি, বরং ঘটনার বহমানতায় এই কাহিনী হয়ে উঠেছে দারুণভাবে পাঠ উপভোগ্য। যারা এই ধরনের সাহিত্য পড়তে ভালোবাসেন তাদেরকে আমি এই কাহিনী মিস না করারই সাজেশন দেব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের পাঠ প্রতিক্রিয়া। আমার এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ করব। এছাড়া আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে এটাই বলবো, যদি আমার এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে লাইক বা ফলো করে আমায় সাপোর্ট করবেন। আর যদি আমার এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।